আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আমার ফ্যামিলি নিয়ে ভালো আছি। তো আরও একটা নতুন ভিডিও আপনার লগে শেয়ার করতাম যাইরাম। তো আজকে কিতা রান্না বাড়া করবো। তো আজকে রান্না করলাম আমার শাশুড়ি করো, আর কিতা রান্না করি সেটা আপনার লগে এখন শেয়ার করবো। আর আপনারা লগে থেকে পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা, সাথে থাকা বেল আইকনটি অন করবা যাতে নেক্সট ভিডিওটা আপনার কাছে যায়। তো দেখতে পারলাম মাংস ভিজিয়ে রাখছি, আর এখন পেঁয়াজ বা খরচা এগুলো কাটুন। আর পেঁয়াজ কাটতে কাটতে মাংসগুলো ভিজিয়ে যাব। তো বাকি মশলাপত্র রেডি করে লাই রান্নার লাগে। তো পেঁয়াজ তোমার কাটা হয়ে গেছিল, এখন ডাল রান্না করবো। তো ডাল বা করছি যে এখন ওয়াশ করবো ডালটে, আর আদা রসুন পেঁয়াজ দিলাম, লবণ হলুদ দিয়া আর রান্না করে লাইম। আর ব্লক উঠে গেলে বাদে ডালটা বাঙ্গা হয়ে গেলে দিলাম ফোড়ন। এখন মাংস রান্না করবো। তো মাংস লাগিয়ে জেনেছি আস্ত গরম মশলা আর আদা রসুন। তো সব কিছু একসাথে দিলাম, আস্ত গরম মশলা পেঁয়াজ আর আদা রসুন আর লবণ, আর বাকি মশলাটা ফোড়ে দিব। তো লবণও দিলাইলাম পরিমাণ মতন। তো আজকে কিতা রান্না করলাম লগে থেকে পুরো ভিডিওটি দেখবা। তো মাংসগুলা দিলাইলাম হাঁড়ির মাঝে। তো মাংস রান্না হোক, আর বাকি রান্নাটা লাগে রেডি করিলাই। চিকেনও ভিজাইছি, তো চিকেনও রান্না করবো। তো একটু তেল দিলাম, আর তেলের লগে একটু ঘিও দিলাম। চিকেন রান্না করবো, এরপরে গরুর মশলা দিয়া চিকেনের খুরমা রান্না করবো। তো দিলাম আস্ত গরম মশলা, দালচিনি এলাচি এগুলা, তেজপাতা, আর এই যে পেঁয়াজ। তো পেঁয়াজটার একটু আগে নরম করে লাইমু, আর পরে দিব আদা রসুন। আজকে রান্না করলাম আলু দিয়ে বেড়ে মাংস, আর বেড়ে মাংস দিয়ে পোলাও রান্না করবো, চিকেনের খুরমা আর ডাইল। তো মাংসটা আমার বসাইছি, ডাইল আমার আর দিকে চিকেনটাও রান্নার লাগে শুরু করে দিলাম। এই যে আদা রসুন দিয়া আর এখন চিকেনটা দিলাইলাম, একটু নাইটা সাইডে দেবো। তো প্লিজ পুরো ভিডিওটি দেখবা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করবা। এগুলো হচ্ছে জাবিত্রী গুঁড়া আর ফেইজর পাউডার, মানে অনিয়ন পাউডার, আর একটু কিটা দিলাম চিনি। তো আর কোনো মশলা দিতাম না। তো একটু জালর লাগিয়ে দিব কাঁচামরিচ কয়েকটা, এই যে, আর একটু পানি দিলাম, আর 1 কাপ দুধ দিলাম। এই যে আমার চিকেনটা রেডি, এখন যা খালি ব্লক করতো। তো ডালটাও প্রায় রেডি, ভাঙে গেছে। এখন ফোড়ন দিলাইমু রসুনের, এই যে রেডি, আর ধনিয়া পাতা দিয়া নামাইলাইমু। তো রেডি হয়ে গেছে আমার ডাইল। এখন মাংসটা দেখবো। চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, জাস্ট ধনিয়া পাতা দিয়ে রাখলাম। এখন মাংসটা রান্না করবো। এখানে অর্ধেক মাংস দিয়ে আলু দিয়ে রান্না করবো, আর অর্ধেকটা দিয়ে পোলাও রান্না করবো। তো মাংসটা এখন ভালো করে নাড়াচাড়া করে দিব, মিক্স করবো। কারণ আদা রসুন আর পেঁয়াজটা মাংসর নিচে, তো এগুলো মিক্স করবো এখন ভালো করে। আর মাংসটা তুমি পানি বাইর হইয়া আর শুকাই গেছে। তো এখন দিলাইমু মশলা, এই যে গুঁড়া মশলাগুলা। তো গরুয়া মশলা, আদার মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এরপরে গরম মশলা এগুলা। তো এখন ভালো করে মিক্স করে লাইমু মশলার সাথে মাংসটা। তো আর কিছুক্ষণ কষাই লাইমু। তো এখন পোলাও রান্নার লাগে এই যে নিচে হান্ডি একটা, আর ঘি, আস্ত গরম মশলা দিলাম,
তেজপাতা ডালচিনি আর এলাচি আর এখন পেঁয়াজটা দিব। তো পেঁয়াজটা একটু হালকা ভাজি লাগবে, আদা রসুনও দিলাম। তো একটু ভাজিয়ে বাদে চালগুলো দিলাম, এই যে চালটা দিয়ে একটু হালকা ভাজি লাইম হইও। ভালো করে মিক্স করলাম। মাংসের লগে এখন মিক্স করে নিলাম রাইসটা, আর একটু লবণ দিয়া আর পানীয় পরিমাণ মতো দিলাইলাম। আর এখন ডাইকা দিলাম হওয়ার লাগে। আর এদিকে যে বাকি মাংসগুলো আলু দিয়ে রান্না করলাম। আমার রান্নাটা প্রায় শেষ। মাংস তরকারি পোলাওটা আমার হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর জোর হয়েছে। তো এখন রেডি করে লাইমু খাওয়ার লাগে। তো লোকে থেকে পুরো ভিডিওটি দেখার লাগে ধন্যবাদ। ভালো থাকবা, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখতে পারা কত সুন্দর হয়েছে আমার কারিগুলা, যে চিকেন কুরমা, পোলাও আর বড়ি মাংস খুব সুন্দর হয়েছে। তখন আমরা খাইলে আর ভালো থাকবা।